বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান এর রাসায়নিক বন্ধন অংশে আমরা পানির দ্রবণীয়তা বিষয়টি নিয়ে এখন আলোচনা করছি। তো পানি কিভাবে অন্য আয়নিক যৌগ বিশেষ করে লবণগুলোকে দ্রবীভূত করে সেই বিষয়টি আজকে এই আলোচনায় মূল প্রাধান্য পাবে। আমাদের পানির যে মূল গঠন সেটি কিন্তু সমযোজী যৌগ, আর সমযোজী যৌগের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে আয়নিক কোনো লবণ দ্রবীভূত হওয়ার কথা নয়, কিন্তু পানির মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটি হলো যে পানি গঠনের সময় এটি হাইড্রোজেনের সাথে অক্সিজেন গুলো ইলেকট্রন ভাগাভাগি করেছে। যখনই ইলেকট্রন ভাগাভাগি করছে তখন প্রত্যেক জোড়া ইলেকট্রন হাইড্রোজেন আর অক্সিজেনের মাঝামাঝি অবস্থান করে এটি স্থিতিশীল হয়ে যাওয়ার কথা, কিন্তু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি হাইড্রোজেনের তুলনায়। ফলশ্রুতিতে দেখা গেছে, এখানে তীর চিহ্নর মাধ্যমে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই জোড়া ইলেকট্রনটা তোমার হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে ঝুঁকে পড়েছে, ঠিক এই জোড়া ইলেকট্রনও তাই পড়ছে। ফলে অক্সিজেন হয়ে গেছে তোমার আংশিক ঋণাত্মক। আংশিক ঋণাত্মক দুইটি ডেল্টা মাইনাস লেখা আছে কেন? কারণ যেহেতু দুই জোড়া ইলেকট্রন দুই দিক থেকে তোমার ঝুঁকে পড়েছে, ফলে অক্সিজেন হয়েছে -2। তবে এটা আংশিক, আংশিকের জন্য এই যে ডেল্টা সহ লেখা আছে। আর অন্যদিকে হাইড্রোজেন থেকে যেহেতু ইলেকট্রন এখানে জোড়াটা ওই দিকে ঝুঁকে পড়েছে, ঠিক সেই কারণে হাইড্রোজেনের বেলাও কিন্তু আমরা এখানে প্লাস অংশটা লিখছি, কিন্তু আংশিক রূপে, এখানে কিন্তু টোটাল রূপে লেখা হয়নি। এই বিষয়গুলো কিন্তু এখানে দেয়া আছে। আমি যদি দুই একটা লাইন তোমার একটু দিকে করি, তাহলে পানির অণুতে অক্সিজেন পরমাণুর সাথে দুইটি যেটা দেখাচ্ছিলাম যে হাইড্রোজেনের ক্ষেত্রেও দেখা গেল যে তার ইলেকট্রন জোড়া এইদিকে ঝুঁকে পড়াতে তার ভিতরেও কিন্তু আংশিকভাবে প্লাস অংশটা তৈরি হয়েছে। এই প্লাস অংশগুলো, এই মাইনাস অংশগুলো, এগুলোই কিন্তু পরবর্তীতে হাইড্রোজেনকে এরকম OH আয়ন, এটি মাইনাস, এবং হাইড্রোজেন আয়ন এটি প্লাস আকারে গঠন করতে সাহায্য করে। এই বিষয়গুলো এখানে মোটামুটি উল্লেখ করা আছে। যে কারণের জন্য দেখা যায় যে পানির সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও সে প্রায় সকল প্রকার আয়নিক যৌগ বিশেষ করে লবণগুলোকে কিন্তু সে দ্রবীভূত করে থাকে, যেটা অন্যান্য সমযোজী যৌগের বেলায় কিন্তু প্রযোজ্য হয় না। এবং এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ আছে। তুমি দেখো, দুইটি পরমাণু ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু পানির ক্ষেত্রে কি ঘটছে যে অক্সিজেন পরমাণু, এই অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু থেকে অধিক ঋণাত্মক হওয়ায় পানির অণুর সমযোজী বন্ধনে ব্যবহৃত দুটো ইলেকট্রন অক্সিজেনের দিকে সামান্য পরিমাণে সরে যায়। আমি কিন্তু এই লাইনটাই তোমাকে মূলত বুঝাইছি, আশা করি বুঝতে পারছো আর কি। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমি এই পড়ার সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, সেটি হলো যে এই যে সমযোজী এবং আয়নিক যৌগের যে আমরা এখানে বৈশিষ্ট্যগুলো দেখছি, যেমন পুরো পৃষ্ঠায় এখানে ফার্স্ট দেওয়া আছে হলো তোমার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আয়নিক যৌগগুলো পরস্পরের প্রতি আকর্ষণ করে বন্ধন তৈরি করে, সে কারণে আয়নিক যৌগের আকর্ষণ বলটা অনেক বেশি থাকায় এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, কারণ এদের বন্ধন শক্তিকে ছিন্ন করতে অনেক বেশি শক্তির প্রয়োজন। অন্যদিকে সমযোজী যৌগগুলো যেহেতু পরস্পরের মধ্যে সমঝোতা করে বন্ধন তৈরি করে, এদের মধ্যে আকর্ষণ কিন্তু খুব বেশি থাকে না, সামান্য কিছু দুর্বল ধরনের ভ্যান্ডার ওয়ালস বল থাকতে পারে। ঠিক সেই কারণে সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম হয়। এটা এখানকার মূল কথা, এই পুরো পেজটাতে যা লেখা আছে তার মূল কথা এইটুকুই। আমি লাইনটা আবার রিপিট বলছি। আয়নিক যৌগগুলো পরস্পরের প্রতি আকর্ষণ করে বন্ধন তৈরি করে, আয়ন সৃষ্টির মাধ্যমে বন্ধন তৈরি করে, এই জন্য আকর্ষণ ক্ষমতা বেশি হয়, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। অন্যদিকে সমযোজী যৌগের
বন্ধন শক্তিটা অনেক কম, কারণ এদের মধ্যে সমঝোতার মাধ্যমে বন্ধন সৃষ্টি হয়, এদের মধ্যে ওই ধরনের পরস্পরের প্রতি আকর্ষণ থাকে না, জোরালো আকর্ষণ থাকে না। এই বিষয়টি এখানে বললি এটা হয়ে যাবে। আমরা তো দ্রবণীয়তা ইনশাল্লাহ বুঝলাম। এরপর যে বিষয়টি আছে এটা হলো বিদ্যুৎ পরিবাহিতা। এটা দ্রবণীয়তার সাথে রিলেটেড। আমি এখানেই তোমার ছবি এঁকে দেখালি তুমি বুঝতে পারবা, আমি দেখাই দিচ্ছি এই জায়গাতে। এটা দেখো, পানির ভেতরে তোমার আছে হলো হাইড্রোজেন আয়ন, পানির মধ্যে আছে হাইড্রোজেন আয়ন, পানির মধ্যে আছে হাইড্রক্সিল আয়ন। হাইড্রক্সিল আয়ন পানিতে আছে। এখন আমাদের দেখতে হবে এই পাশে হলো নেগেটিভ আয়ন আর এই পাশে হলো পজিটিভ আয়ন, কারণ ব্যাটারির এই যে প্লাস প্রান্ত আর এটা হলো মাইনাস প্রান্ত, প্লাস প্রান্ত কানেক্ট হয়েছে এই পাশের সাথে আর মাইনাস প্রান্ত কানেক্ট হয়েছে এই পাশের সাথে। এই কারণের জন্য প্লাস আয়ন, এই যে সোডিয়াম, এই যে প্লাস আয়ন হাইড্রোজেন পরমাণু, এই উভয়ই কিন্তু এই মাইনাস আয়ন বিশিষ্ট দণ্ডের দিকে চলে আসবে। অন্যদিকে মাইনাস আয়ন এই প্লাস আয়ন বিশিষ্ট দণ্ডের দিকে সরে যাবে, অর্থাৎ এটা এখানে যাবে এবং তার সাথে অন্য অপশন গুলো যাবে। এটা যাওয়ার মধ্য দিয়ে পরস্পরের মধ্যে বিদ্যুৎ প্রবাহের যে কাজটি সেটা কিন্তু সম্পূর্ণ হবে, অর্থাৎ চার্জ গুলো দুই দিকে গমন করে এই জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহনের কাজটি সুসম্পন্ন হবে। তুমি এই বিষয়টি কি এখন বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি, এখন ছুটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার আর একটা টপিক হলে এই অধ্যায় শেষ হয়ে যাবে, শুধু ধাতব বন্ধনটা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখবা না সেটা? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম।